ফার্স্ট কথা হলো আমাদের এসি টাইম টেবিলটা ইনস্টল দেওয়া লাগবে। ইনস্টলের কাজটা দেখাই নাই আমি, সরাসরি ইনস্টল দেওয়ার পরে অন করলাম। আচ্ছা, অন করার পর এখানে অনেকগুলো অপশন আছে, টিউটোরিয়াল, ডেমো, কিছু ডেমো ফাইল আছে, ডেমোস্ট্রেটিভ ফাইল। এই ফাইলগুলো ওপেন করলে ভিতরে কি আছে দেখা যাবে আর কি। তো এই ফাইলগুলোর মধ্যে কি আছে এগুলো আপাতত বোঝার মতো সামর্থ্য আমাদের মধ্যে মনে হয় কারণ নাই। যেমন অনেক কিছু কিছু দেখা যাচ্ছে, বা এখানে সাবজেক্ট আছে কিছু, এখানে সাবজেক্ট পরে টিচার আছে কিছু, ক্লাস আছে কিছু, যা এটা বোধহয় কম। আমরা নিউ একটা ফাইল ক্রিয়েট করবো। আমাদের নেম অফ দ্য স্কুল হবে এনইউভি। আচ্ছা, আমাদের নেম অফ দ্য স্কুল আমি দিলাম এনইউভি একাডেমিক ইয়ার 2018-2019। আচ্ছা, এটা দেওয়াই আছে। পিরিয়ডস পার ডে, আমাদের পার ডে তে পিরিয়ডস হলো 9টা পিরিয়ডস, একটা ব্রেক, তাহলে আমি 10টা দিই, ঠিক আছে। আর আমাদের নাম্বার অফ ডেজ হলো 1, এক ডে আমার ক্লাস হবে। এইখানে আবার কি, আচ্ছা এইখানে কি আমার বেল টাইম আর নিডেড পিরিয়ড করা লাগবে। প্রত্যেক পিরিয়ডে আমার স্টার্ট টাইম কখন, এন্ড টাইম কখন, লেন্থ কতটা অটো চলে আসবে, আবার কোনো ব্রেক আছে কিনা। আমাদের প্রথম স্টার্ট টাইমটাতেই এখানে ইনপুট নেওয়া পিরিয়ড শর্ট 1, আমাদের ক্লাস শুরু হয় 8:15 থেকে, ক্লাস শেষ হবে ফার্স্ট ক্লাস 9:30। ওকে, সেকেন্ড ক্লাস সেম ভাবে এডিট করা লাগবে। আমি ডাবল ক্লিক করে এডিট করতে পারবো, এখান থেকে গিয়ে অপশন থেকে এডিট করতে পারবো। স্টার্ট টাইম 9:30। এই কাজটা একটু মানে কি বলে আর্চুয়াস টাইপের, একটু মানে কষ্টের, যে প্রত্যেকটা আমার বারবার করা লাগতেছে, এটা অটো আসতেছে না, ঠিক আছে। এটা একটু কষ্ট লাগবে করাটা আর কি, কিন্তু এটা আমার প্রত্যেকটা ইনপুট দেওয়া লাগবে আর কি, কিছু করার নাই, এইভাবে জিনিসটা আছে। তারপর যদি এমন হয় যে আমার ডিফারেন্ট বেল টাইমে ডিফারেন্ট ক্লাস আছে, তাহলে সেটা আমি করবো। আমি মনে করলাম পঞ্চম পিরিয়ডে আমার ব্রেক হবে, তা আমি সেখানে দিয়ে দিলাম যে নেমো ব্রেক হবে লাঞ্চ ব্রেক। শর্ট আমি দিলাম এলবি। ব্রেক পজিশন, কোন পজিশনে ব্রেকটা হবে, আমি দিলাম 5 নাম্বার পিরিয়ডের আগে বা 6 নাম্বার পিরিয়ডের আগে ব্রেক দিলে সে অনুযায়ী ব্রেক করবে আমার। বা আমি যদি বলি যে কোনো একটা পিরিয়ডে, স্পেশাল কোনো পিরিয়ডে ব্রেক করবে, সেই অনুযায়ী আমি স্টার্ট আর এন্ড পিরিয়ড দিয়ে দিলাম। আমি বললাম যে 5 নাম্বার পিরিয়ডের আগে ব্রেকটা পড়বে। কখন ব্রেকটা পড়বে, একটা, আচ্ছা 1 দেওয়া যাবে না, 13 দেওয়া লাগবে। সিস্টেম হলো 13 দেওয়ার, 13টা 1:15-তে ব্রেক পড়বে। আর ব্রেক টাইম শেষ হবে 2:15-তে, 2টায়। আমাদের ব্রেক টাইম যেরকম হবে আর কি সেই অনুযায়ী আমরা দিব। এই পঞ্চম পিরিয়ডের আগে লাঞ্চ ব্রেক পড়ে গেল এখানে, ঠিক আছে। আচ্ছা, যদি আমাদের পিরিয়ড কমে যায় 10 থেকে যদি 9 হয়, তাহলে আমরা কি করবো, এখান থেকে আমরা জাস্ট এখানে ধরবো, ধরে ডিলিট করে দিব। এটা হয়ে গেছে, ক্লিয়ার সবার? আচ্ছা, তারপর ওকে, আমি এটা ক্লিক করার পর আমার এটা সব হয়ে যাবে। দেন নেক্সট, ও কিছু কোশ্চেন করবে আমাকে এখানে। আবার এখানে দেখি যে এখানে কিছু কোশ্চেন করবে যে হুইচ ওয়ার্ড ডু ইউ ইউজ ইন স্কুল, কোর্স অর সাবজেক্ট। এগুলো থেকে তেমন কোনো ম্যাটার করে না যে আমরা সাবজেক্ট ইউজ করি না কোর্স ইউজ করি, এটা ম্যাটার করে না। জাস্ট এটাকে কোর্স লিখবে বা সাবজেক্ট লিখবে, এটা জানার জন্য যে কি লিখবে কোর্স। তারপর এই টাইপের স্টুডেন্টের কোনো গ্রুপ আছে কিনা, যদি গ্রুপ থাকে তাহলে আছে কিনা, হ্যাঁ ইয়েস গ্রুপ আছে আমার। তারপর সবগুলো স্কুলের কোর্স রিকোয়েস্ট কোনো বেস করি কিনা, বা স্টুডেন্টের রিকোয়েস্ট আমি শুনি কিনা, না শুনি না, বা না জানলে নট শিওর দিয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তারপর আচ্ছা এখানে কয়েকটা অপশন দিচ্ছে আমাকে, কিছু অপশন আসছে না এখানে। অপশনগুলোর রিজনটা এখানে যে কোর্সেস, গ্রেড লেভেল, রুমস, টিচার। আমার কি কি কোর্সেস আমি পড়াই, মানে সাবজেক্ট কি পড়াই আমি, আমার কি গ্রেড আছে এখানে, আমার কয়টা সেমিস্টার আছে, কয়টা সেকশন আছে সেগুলো এখানে আসবে, কয়টা রুম আছে আমার, এবং কয়টা টিচার আছে আমার, কতগুলো টিচার আছে। আমি এখানে কিছু টিচারের নাম ইনপুট দিই, নতুন টিচার, আমার টিচারের লাস্ট নেম, আমার নাম ইনপুট দিই ইসলাম, ফার্স্ট নেম নাজমুল। এবং যদি আর কি এনাফ হয়, যেমন আমরা শর্ট নেম দিয়ে দিচ্ছি এনআই, মিলে গেছে। বাকিগুলা আসলে আমার ইচ্ছা, আমি বাকিগুলো ঠিক করবো কিনা করবো না, ইমেল আমি দিব কিনা দিব না, ফোনকে আমি দিব নাকি দিব না, এটা আমার ইচ্ছা। যদি ক্লাস টিচার হয়, আমাদের এখানে ক্লাস টিচার সিস্টেম না, আমরা ক্লাস টিচার দিব না। যদি কোনো টিচারের নির্দিষ্ট রুম থাকে, তাহলে সেই রুমটা এখানে সিলেক্ট করতে পারবো। যদি আমরা কোনো রুম ইনপুট দেই নাই, তার মানে সেই রুম আসতেছে না লিস্টটা। যদি আমার দেওয়া লাগে, মনে করে আমি রুম নাম্বার 101 অ্যাড দিয়ে দিব। এখন যেহেতু রুম নাম্বার আমি ইনপুট দেই নাই, সো রুম নাম্বার পাচ্ছে না এখানে। আচ্ছা,
দিলে ওকে দিয়ে দেবো, একটা টিচারের নাম চলে আসলো। টিচারের এগেইনস্টে কোনো সেকশন আছে কিনা সেগুলো এখানে আমার ইনপুট দেওয়া লাগবে। আচ্ছা, একটা টিচারের নাম চলে আসলো, ক্লিয়ার? আমি ইনপুট দেবো, টিচারদের নাম আমার নিজে ইনপুট দেওয়া লাগবে। এখন কথা হলো এই টিচারদের নাম ইনপুট দেওয়া তো অনেক কষ্টের, যে প্রত্যেকটা নাম আমি ইনপুট দিচ্ছি, বারবার ইনপুট দিচ্ছি। সবার মানে আমাদের ফ্যাকাল্টি আছে 47 জন 48 জন, সবার নাম একে একে ইনপুট দেওয়া কিন্তু কষ্টের। সবার নাম যদি ইনপুট দেওয়া না লাগে, এখানে একটা সিস্টেম আছে, যেমন টিচারদের নাম, রুমের নাম ইনপুট দেওয়া, যেমন একটা একটা করে ইনপুট দেওয়া, এটাও কিন্তু কষ্টের। এখানে আমি রুমের নাম ইনপুট যদি দিতে যাই, তারপর আমার রুমের নাম হবে ক্লাসরুম। আমি ধরলাম ক্লাসরুম হলো 101 নম্বর রুম, একটা ক্লাসরুম হিসেবে কাজে শর্ট আমি দিলাম রুম নাম্বার 101। এই শর্ট দেওয়ার রিজনটা হলো এই শর্ট যে ফর্মটা আছে, এই ফর্মটার মধ্যে রুটিনে দেখা যাবে, এই জন্য আমি শর্ট ফর্ম এটা দিচ্ছি। এই ক্লাসরুমটাকে কোনো ক্লাসের জন্য ক্লাসরুম কিনা, সাপোজ আমি দিলাম 101 নাম্বার ক্লাসরুমটা সেকশন 1 এর জন্য যদি ক্লাসরুম হয়, সেখানে আমি হোম রুম সিলেক্ট করবো। শেয়ার্ড রুম মিন করে যে এই ক্লাসটা সবাই ইউজ করতে পারবে, তাহলে এটা শেয়ার্ড রুম হবে। আমার সেকশন যদি অনেকগুলো হয়, সবগুলো সেকশন এই ক্লাসটা ইউজ করতে পারবে। আবার যদি এই রুমটা কোনো সুপারভিশন দরকার হয়, সাপোজ আমার এক্সট্রা কোনো কেয়ার দরকার, এই রুমে যখন ক্লাস দিব তখন সেটা আমার জানানো দরকার, যে রুমে ক্লাস দেওয়ার আগে আমার কাছ থেকে সে পারমিশন নিবে, তখন এই জিনিসটা আসবে। কালারটা হলে ম্যাটার করে না, আমি কি কালার দিচ্ছি এটা ম্যাটার করে না, একটা কালার ডেজিগনেট করে নেয়। সবসময় রুমটাকে শেয়ার রুম হিসেবেই রাখি, কারণ আমাদের এখানে রুম কম, সেকশন বেশি, শেয়ার রুম অবশ্যই। সেটা শেয়ার রুম যদি হয় পাশের ঘরটা লাল দাগ করে যাবে, যেটা শেয়ার রুম। ক্লাসরুম ইনপুট দিলাম, তারপর এখান থেকে আমি ক্লাস ইনপুট দিব, যে আমার সাপোজ এটা ফার্স্ট সেমিস্টার সেকশন এ, আমি 1 এ লিখে দিলাম, শর্ট 1 এ থাকুক, কোনো সমস্যা নাই। তারপর এখানে গ্রেড, এখানে গ্রেডটা কোনো ম্যাটার করে না যে কত নাম্বার গ্রেড দিলাম, আমি গ্রেড দিতেও পারি, নাও দিতে পারি, ইচ্ছা। এই ক্লাসের কোনো টিচার আছে কিনা সেখান থেকে আমি টিচারের নাম সিলেক্ট করতে পারবো। যদি একজন টিচারের নাম আমি করছি, একজন টিচারকে সিলেক্ট করা যাবে এখান থেকে। যদি কয়েকজন টিচার হতো, সবার নাম থাকতো এখানে, দেন ওকে, এখানে ক্লাস চলে আসলো। ফার্স্ট সাবজেক্ট, এখন সাবজেক্ট ইনপুট দেওয়ার জন্য আমি নিউ একটা সাবজেক্ট, আমার কোর্স নেম আমি ধরলাম ফার্স্ট সেমিস্টার একটা কোর্স রিডিং এন্ড রাইটিং কোর্স। এখন কোর্স নেওয়ার পর আমাদের শর্ট হলো আমাদের কোর্স কোডটা, তারপর রিডিং এন্ড রাইটিং হলো ইংলিশ, মেবি 1101 বা 1103 টাইপের একটা ছিল, আমার এক্স্যাক্টলি মনে নাই, ধরলাম যে 1103। তো এই কোর্সটা কি এক্সট্রা কোনো ক্লাসে হবে কিনা, যেমন আমাদের যদি ল্যাব হয়, আমি ধরলাম যে কোনো ল্যাব, মনে করি ফিজিক্স ল্যাব, ফিজিক্স 2 ল্যাব, এই ল্যাবের জন্য কিন্তু একটা ক্লাস থাকবে, সেটা বললাম যে কোড হলো PHY 1305 বা 1306। আচ্ছা, এই ল্যাবের জন্য কিন্তু একটা রুম আমার ফিক্স থাকবে, ল্যাব রুম। যে আমি রুম যদি সিলেকশন দিয়ে দিই, যে আমার রুম এখানে ল্যাব রুমগুলো থাকে যদি আগে থেকে, তাহলে আমার এই রুমটা সিলেকশন দেওয়া যাবে এখান থেকে আগে থেকেই। ওকে, এই ক্লাস এই কিসের জন্য, এই সাবজেক্টের জন্য আমি রুম অ্যাসাইন করে দিব আর কি। এই সাবজেক্টের জন্য একটা রুম অ্যাসাইন করে, 101 নম্বর রুমটা আমি অ্যাসাইন করে দিই এই সাবজেক্টের জন্য। যদি একটাই ক্লাসরুম আছে, এই ক্লাসরুমটা 101 নম্বর রুমের জন্য অ্যাসাইন। আমি যখন ক্লাসরুমে যাব, এই ক্লাসরুম 101 নম্বর রুম ফিজিক্সের জন্য অ্যাসাইন হয়ে গেছে। আচ্ছা, এখন কথা হলো এই যে এত মানে খাটাখাটনি করতেছি আমি, প্রত্যেকটা আলাদা করে সিলেক্ট করব, এই ছাড়াও আরেকটা অপশন আছে, ফাইল মেনুর আন্ডারে গেলে এখানে ইম্পোর্ট একটা অপশন আছে। ইম্পোর্ট হলো মূলত আমি যদি কোনো জিনিস কপি করি, ইম্পোর্ট ফ্রম ক্লিপবোর্ড কিংবা ইম্পোর্ট ফ্রম এসি টাইম টেবিল XML ফাইল, এসি টাইম টেবিলস বা এসি টাইম টেবিলস থেকে আমি ইম্পোর্ট করবো, তাহলে এখান থেকে আমি ইম্পোর্ট করতে পারবো জিনিসটা। অনেক ফরম্যাট আছে এখানে, বিভিন্ন দেশের জন্য ফরম্যাট আছে। এখন ইম্পোর্ট ফ্রম ক্লিপবোর্ডটা মূলত আমরা ইউজ করবো, যে আমাদের ক্লিপবোর্ড থেকে আমি ইম্পোর্ট করবো কিভাবে। আচ্ছা, আমি একটা এক্সেল ফাইল বানাইছিলাম, সেই এক্সেল ফাইলের মধ্যে অ্যাকচুয়ালি আমরা এই যে ক্লাসের লিস্টটা আছে সবগুলো এখানে মূলত আছে। ওপেন হোক, আচ্ছা, এখানে মূলত অনেকগুলো ক্লাসের লিস্ট আছে। আমি এখানে ক্লাসরুমে যাই, অনেকগুলো ক্লাসরুমের লিস্ট আছে এখানে। আচ্ছা, এখানে অনেকগুলো ক্লাসরুমের লিস্ট আছে। আমি যদি এখান থেকে কপি করি, সাপোজ কপি করে নিই এতটুকু, এই ক্লাসরুমের লিস্টটা আর শর্ট ফর্ম কি হবে এটা, এই কটা জিনিস কিন্তু আমি নিজে ইনপুট দিচ্ছি। এগুলো এখানে ইনপুট দেওয়া সোজা, এক্সেল এর মধ্যে কাজ যদি আমরা যদি পারি, এখানে ইনপুট দেওয়াটা খুব সহজ আমাদের জন্য, কারণ আমরা যে কোনো ফাইল থেকে আমরা কপি দিয়ে এখানে আনতে হবে। যদি আমি কপি করি তাহলে ক্লিপবোর্ডে সেভ হয়ে গেল। এখন আমি দিয়েছি টাইম টেবিলে যাই, এখানে গিয়ে যদি ইম্পোর্ট দিই, ইম্পোর্ট ফ্রম ক্লিপবোর্ড দিই, তো অ্যাকচুয়ালি আমার ক্লিপবোর্ডে কি আছে ধরে নিবে। এখন কথা হলো আমরা কি ইনপুট দিচ্ছি, টিচার্স ইনপুট দিচ্ছি না আমরা ক্লাসরুম ইনপুট দিচ্ছি, তাহলে এখান থেকে রুম ইনপুট দিচ্ছি আমি।
the first row contains column header, হ্যাঁ আমার নেম আর শর্ট এখানে আছে, যে আমি এখানে ক্লিক করে অটো করে ধরবে যে হ্যাঁ এটা নেম দেওয়া হয়েছে, এটা শর্ট দেওয়া হয়েছে। যে আমি যদি ইম্পোর্টে ক্লিক করি, ও এখানে যে যেমন 101 নম্বর রুমটা অলরেডি আমি একবার ইনপুট দিয়ে ফেলছি, তো এই রুমের সাথে ও লিঙ্ক করে ফেলবে যে 101 নম্বর রুমটাই 101 নম্বর রুমের সাথে লিঙ্কড হবে, মানে এই দুটো জিনিস সেম, ও ধরে ফেলছে এটা। বাকি যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু এখানে নাই, তারপর জিনিসগুলো সব অ্যাড করতে হবে, সবগুলো কি করবে, ও অ্যাড করবে। আমি এখান থেকে ধরে ধরতে পারবো যে হ্যাঁ আমি অ্যাড করবো না ইগনোর করবো, সাপোজ আমি অ্যাড করতে চাই না, এটাকে আমি ইগনোর করবো, এখানে ইগনোরে ক্লিক করলে সেটা ইগনোর হয়ে যাবে, আমি যে অ্যাডে ক্লিক করি সেটা অ্যাড হবে। আমার সবগুলো এখানে অ্যাড হওয়া দরকার, কারণ কোনো ক্লাসরুমে আগে থেকে ইনপুট নাই আমার, তাহলে আমি সবগুলো অ্যাড হবে, আমি ওকে দিয়ে দেবো, আর কিছু আমার ক্লিক করার প্রয়োজন নাই, সবগুলো ওকে, আমার ক্লাসরুমগুলো ইনপুট হয়ে গেল। কোথায় দেখবো, আমি মেইনে যদি রুমে ক্লিক করি আমার সবগুলো রুম এখানে ইনপুট হয়ে গেছে। ক্লিয়ার? এখন ক্লাসরুম ইনপুট দিলাম আমি, তো আমার তো সাবজেক্ট ইনপুট দেওয়া দরকার, আমার কোর্স ইনপুট দেওয়া দরকার, আমার কোন কতগুলো গ্রেড আছে এগুলো ইনপুট দেওয়া দরকার। এখানে সবগুলোর জন্য আমার যদি ফাইলগুলো আমি কপি করে রাখি, আচ্ছা সাবজেক্ট, এখানে সাবজেক্টের সবগুলোর নাম আছে, সবগুলো সাবজেক্টের নাম আমাদের অ্যাকচুয়ালি নর্দার্নের যে লিস্ট আছে সেই লিস্ট থেকে নামটা নেওয়া, টোটাল নামটা এখানে সবগুলো সাবজেক্টের নাম আছে। আমি সবগুলোর নাম যদি সিলেক্ট করি, কপি করি, অ্যাগেন ক্লিপবোর্ডে চলে যাবে, দেন আমি দিয়েছি টাইম টেবিলে গিয়ে আবার যদি ইম্পোর্টে ক্লিক করি, দেন ফাইলের আন্ডারে ইম্পোর্টে ক্লিক করলাম, ইম্পোর্ট ফ্রম ক্লিপবোর্ড, ও অ্যাগেন ধরলো যে কিছু একটা ক্লিপবোর্ডে আছে, কিন্তু এখন কাজ কি, এটা আমার কোর্সেস ফার্স্ট রো। আচ্ছা এই জিনিসটা ধরতে পারে নেও, যে এই জিনিসটা অ্যাকচুয়ালি কেউ ধরতে পারে না, তার মানে ধরে দিতে হবে এটা কি, এটা নেম, আমার কোর্সের নামটা হলো এখানে আছে। যদি আমি ইম্পোর্ট দিই, এখানে শুধুমাত্র ফিজিক্স 2 ল্যাব, ও ফিজিক্স 2 ল্যাবটাকে লিঙ্ক করতেছে এটার সাথে, বাকিগুলো যেহেতু ফিজিক্স 2 ল্যাবটা মাত্র ইনপুট দিছি, সো এটা আগে থেকেই ছিল এখানে। আমি যদি এখানে ইগনোর দিই, সো এখানে ইগনোর করে ফেলবে, আমি যদি এখান থেকে ওকে ডিলিট করি, ও ডিলিট করে দিবে, ঠিক আছে। আমি অ্যাড দিব, আচ্ছা অ্যাড না অ্যাকচুয়ালি এটা লিঙ্ক করবে আমার, সো লিঙ্ক করে দিলাম, ওকে দিলাম, সবগুলো সাবজেক্ট ইনপুট হয়ে গেল। অ্যাগেইন আমার একই হবে সবগুলো জিনিস, এটা সবার বোঝার কথা, এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। টিচার্স, সবগুলো টিচারের এখানে নাম আছে, শর্ট আছে, এই জিনিসটা আমি জাস্ট কপি দিব, কপি দিয়ে, আচ্ছা যখন আমি সবগুলো জিনিস এভাবে কপি দিয়ে পেজ দিয়ে যখন এগুলো করে ফেলবো, তখন জিনিসটা অনেকটা দাঁড়াবে এরকম। আমার অলরেডি একটা করা আছে, আমি এরকম করছি, টেস্ট রুটিন 1, আচ্ছা এরকম একটা ফরম্যাট। এখানে অ্যাকচুয়ালি ইনপুট দেওয়া শেষ, মানে টোটাল কোর্স ডিস্ট্রিবিউশন হয়ে গেছে, কিন্তু এটা আমাদের আমাদের যে কোর্সগুলো দেখা, যেখানে কোর্সগুলো সব আছে, এখানে ক্লাস আছে সবগুলা, আমার কতগুলো সেমিস্টারের ক্লাস চলে সবগুলো আছে, আর কতগুলো রুমে ক্লাস হয় সবগুলো আছে, এবং কতগুলা টিচার এখানে ক্লাস নেয় সবগুলো আছে, ইনপুট দেওয়া শেষ। এখন কথা হলো আমার তো এইগুলো ইনপুট দেওয়ার পর আমার ইনপুট দেওয়া লাগবে যে কোন ক্লাসটা কে নেয়, এটা ইনপুট দেওয়ার জন্য আমি এখানে যাব, যে কোনো একটা সাবজেক্ট, আমি 7A সেমিস্টারের জন্য ক্লাসগুলো ইনপুট দিয়ে যাচ্ছি। যখন 7A সেমিস্টারে ঢুকবো, সেখানে যদি এডিটে ক্লিক করি, তাহলে 7A সেমিস্টার এডিটগুলো আসবে। আমি যদি এখানে আরেকটা জিনিস সেকশনস, এখানে যদি ক্লিক করি, তাহলে সেই 7A সেমিস্টারে কে কোন ক্লাসটা নেয় সেখানে সেটা চলে আসবে। এখানে ইনপুট দেওয়া শেষ বলে এরকম আসছে, আমি যদি ইনপুটটা দিতে চাই তখন কিভাবে ইনপুট দেবো, নিউ সেকশন ক্লিক করবো, 7A সেমিস্টারের কোর্স টিচার, আমি ধরলাম আমাদের সানাউল্লাহ মুরাদ ভাই, এখানে খুঁজে দেখতে হবে মুরাদ ভাই কোথায় আছে, এমডি সানাউল্লাহ, আমরা এখানে নামটা খুঁজি কোথায় আছে, এটা একটু কষ্টের, কোথায় বার খোঁজা, এমএসএম, এই যে সানাউল্লাহ মুরাদ, কোর্স নিবে হলো ল্যাব, এসিটিএফএম ল্যাব, অ্যাপ্লিকেশনস অফ কম্পিউটার টেক্সটাইল ল্যাব, ওকে। আচ্ছা যদি এন্টার ক্লাসের ল্যাবটাই হয়, যেমন আমাদের যদি ল্যাব হয় কোন সেকশন, সেই ল্যাবটা হলে এন্টার ক্লাস হয় না, সেটা গ্রুপ ওয়াইজ হয়। এখানে গ্রুপ এ গ্রুপ বি, আচ্ছা এই দুটো আমি ইনপুট দেওয়া হয়েছে আমার, এই দুটো আগে থেকে ছিল না। আচ্ছা কিভাবে ইনপুট দেবো এটা, এই অ্যাড ডিভিশন অপশনে ক্লিক করলে ও অ্যাকচুয়ালি জানতে চাবে যে গ্রুপ 1 কি হবে, গ্রুপ 2 কি হবে। আমি বললাম গ্রুপ 1 হবে এ, গ্রুপ 2 হবে বি। যদি এটাতে ওকে দেই, তাহলে এখানে যখন আমি সিলেকশন করতে যাবো, এই যে এ আর বি এর অপশন চলে আসছে এক্সট্রা। এখন লেখাটা যদি চাই যে জি আর কোলন দিয়ে এ হোক, তাহলে আমি এখানে অ্যাড ডিভিশনে গিয়ে যেখানে এ ছিল সেখানে অ্যাকচুয়ালি লিখবো জি আর কোলন এ, তাহলে লেখাটা এরকমই আসবে। হ্যাঁ সেকশন 7 এর জন্য গ্রুপটা তো এ আর বি হবে, তাই না? 7 এর জন্য সেকশনটা এ আর বি হবে, আমি 7 এর জন্য সেকশনটা শুধু গ্রুপ এ আর বি দিব। এখানে দেখা যাক গ্রুপ এ আর বি দেওয়ার পর যদি ওকে দেই, আসলে নিচ্ছে না, কারণ অলরেডি এ আর বি ইনপুট দেওয়া হয়ে গেছে, এই জন্য আর নিচ্ছে না। ঠিক আছে,
আচ্ছা, এটা গেল সেকশন 7 এর এসিটিএফএম ল্যাবের জন্য। সেখানে প্রত্যেকটা গ্রুপ আলাদা ল্যাব করে, তো এখানে আর জয়েন্ট ক্লাস হবে না। জয়েন্ট ক্লাস হবে কখন? ধরলাম এটা এসিটিএফএম ল্যাব না, নিটিং টেকনোলজি 2 ল্যাব, 7A সেমিস্টার না, 8A ফ্যাব্রিকের সেমিস্টার। এবং এখানে আচ্ছা নিটিং টেকনোলজি আমাদের যেহেতু একটাই গ্রুপ, এখানে অ্যাকচুয়ালি একটা গ্রুপে ইনপুট দেওয়া। অ্যাপারেল 4 ধরলাম, 8 এর অ্যাপারেল সি। আচ্ছা, ওরা করতেছে। এখানে কি এন্টায়ার ক্লাস ল্যাবটা করবে? আচ্ছা, ল্যাব আমাদের ল্যাব 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 সিলেক্ট করা দরকার। আচ্ছা, এখানে আমাদের একটু হ্যাসেল হচ্ছে। অ্যাপারেল টেকনোলজি 4, আচ্ছা 3 ল্যাব। ওকে, ল্যাব অ্যাপারেল সেকশন সি টা নিবে। এটা এন্টায়ার ক্লাস কি এই ল্যাবটা করবে না, এটা গ্রুপ এ আর বি বা এই অ্যাপারেল সি সেকশনের যারা আছে তারা করবে। তাহলে এখান থেকে আমার সেই গ্রুপটা সিলেক্ট করতে হবে। এখানে গ্রুপটা সিলেক্ট করা নাই অলরেডি, এখানে শুধু বয়েজ গার্লস এন্টায়ার ক্লাস এরকম দেওয়া আছে। তাহলে আমি এখান থেকে অ্যাড ডিভিশনে যাব। আমার যেহেতু অ্যাপারেল সি সেকশন, তাহলে এটা গ্রুপ হবে ডি ই আর এফ জি এফ। ওকে, দেওয়ার পর এখন আমাদের ল্যাবগুলো এমন ভাবে হয় যে দুইটা গ্রুপ একসাথে ল্যাব করে আমাদের এখানে এক সপ্তাহে। হ্যাঁ, দুইটা ল্যাব হয়। তাহলে আমরা হ্যাঁ ওই আমার জানা লাগবে। তো এখানে জয়েন্ট ক্লাস দিব, জয়েন্ট ক্লাস দিয়ে অ্যাপারেল সেকশন সি গ্রুপ ই একসাথে ল্যাব করবে, দেন অ্যাপারেল সেকশন সি আচ্ছা আর সেকশন সি গ্রুপ এফ এরা দুজন একসাথে ল্যাব করবে। ওকে, তাহলে এই দুজন একসাথে ল্যাব করবে। আমাদের যখন ল্যাব আমরা ইনপুট দিব তখন এইভাবে আমার ইনপুট দেওয়া লাগবে। ওরা পার উইকে কয়টা ক্লাস করবে? পার উইকে ওরা একটা ক্লাসই করবে। আমাদের এখানে ডাবল ক্লাস করবে না, সিঙ্গেল ক্লাস করবে, অবশ্যই সিঙ্গেল ক্লাস করবে। আচ্ছা, যেহেতু ল্যাব, আমি যেগুলো হোম রুম সিলেক্ট করে দিই, হোম রুম হবে ল্যাবের জন্য, ল্যাবের জন্য হোম রুম না। হোম রুমটা কার জন্য? সেকশনের জন্য। ওই সেকশনের হোম রুম দেওয়া আছে 317 নম্বর রুম। আমি যদি হোম রুম সিলেক্ট করি, 317 নম্বর রুমটা সিলেকশন পাবে। একই সাথে সাবজেক্ট ক্লাসরুম অটো সিলেক্ট হয়ে গেছে, কারণ অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং টেকনোলজি 3 ল্যাবের সাবজেক্ট ক্লাসরুম দেওয়া আছে এটা। তাইলে আমরা চাচ্ছি কি ল্যাবটা ল্যাব ক্লাসে হোক, তাহলে অটো এটা সিলেক্ট হয়ে গেছে। তাহলে ওকে, বাকি সিলেকশন আমার হয়ে গেছে। এখন কথা হলো আমি অলরেডি ইনপুট দিয়ে ফেলছি। আমি সিলেকশন দিচ্ছি সেকশন এ এর জন্য, বাট আমি ইনপুট দিলাম 8E অ্যাপারেল সি এর জন্য। এই জন্য এটা এরর দেখাচ্ছে। আসলে এটা কোনো এরর না, আমি যদি ইয়েস দেই ও জাস্ট এটা অ্যাড করে দিবে। ঠিক আছে, ও অ্যাড করে দিবে সেকশন 8 অ্যাপারেল যেটা আছে সেটার সাথে সে অ্যাড করে দিবে। যাই হোক, তাহলে আমরা ইনপুট কিভাবে দেওয়া লাগবে সেটা আমরা বুঝতে পারছি, মোটামুটি ক্লিয়ার। এখন কথা হলো আমাদের এখানে এতগুলা গ্রুপ আছে, প্রত্যেকটা আমি কি আলাদা আলাদা করে ইনপুট দিব? প্রত্যেকটা বারবার আমি ইনপুট দিব? জিনিসটা কিন্তু অনেক টাইম কনজিউমিং ব্যাপার। এটা আরো ফাস্ট করা যায় কিভাবে? সেম জিনিস আমাদের এখানে ফাইলের আন্ডারে ইম্পোর্ট এক্সপোর্ট যে অপশনটা আছে, সেখানে যদি ইম্পোর্টে যাই, ইম্পোর্ট ফ্রম ক্লিপবোর্ড ছিল, আমি একই রকম ভাবে যদি আমার একটা এক্সেল শিট করা থাকে, যে এক্সেল শিটের মধ্যে কন্টাক্ট ক্লাসেস, আচ্ছা কন্টাক্ট ক্লাসেস না অ্যাকচুয়ালি এখানে লেসন্স। আচ্ছা, এখানে মূলত দেওয়া আছে যে কোন টিচার কোন সেশনের ক্লাস নেবে, কোন গ্রুপের ক্লাস নেবে, কোন সাবজেক্টের ক্লাস নেবে, কত আওয়ার ক্লাস নেবে, সব কিছু দেওয়া আছে। গ্রুপের ইনপুটটা আমরা এখান থেকে দিব না, এই গ্রুপের ইনপুটটা আমরা দিব না, কারণ গ্রুপের ইনপুটটা দিলে যেটা হয় এখানে একটা এরর ক্রিয়েট হয়। সেটা আমরা যখন কাজ করতে যাব তখন আমরা বুঝবো। কিন্তু আমরা যেটা করবো কি, বাকি যেগুলো দেওয়া আছে, যেমন উইদাউট টিচার না, আমরা এখানে ফিল্টার করে ফেলি। উইদাউট টিচার বাদে যারা আছে তারা, আমি ধরলাম যে এখানে সবাই না, শুধুমাত্র আব্দুল্লাহ সাইদ স্যার যেই ক্লাসটা নিবে সেই ক্লাসটা আমি শুধু ইনপুট দিব। সাইদ স্যার এখানে 4টা ক্লাস আছে, আমি এটা জাস্ট কপি করব। গ্রুপটা এখান থেকে এডিট দেওয়া যায় না, এটাই সবচেয়ে বড় প্রবলেম। যে আমি যদি আমার যদি হ্যাঁ গ্রুপ হাইড করা যায়, কিন্তু হাইড করার প্রয়োজন না। আমি যদি এসি টাইম টেবিলে যাই, গিয়ে যদি ইম্পোর্ট দেই, ও আসলে বুঝবে যে এখানে কিছু একটা আছে, কিন্তু ও ধরতে পারবে না এখানে কি আছে। তো আমার ধরা লাগবে এটা কি আছে, লেসন্স আছে। তাহলে এখানে দেওয়া আছে কি, কোর্সেস। অ্যাকচুয়ালি কোর্সেস না, এখানে দেওয়া আছে আমাদের সেকশনস, যে কোন কোর্সটা কি নিচ্ছে এটা দেওয়া আছে। যাই হোক, টিচার্স কোন সেকশনের ক্লাস নিচ্ছে, কোন ক্লাস নিচ্ছে, এগুলো আমার দিয়ে দেওয়া লাগবে। এটাই হলো প্রবলেম এখানে আমাদের, যে টিচারেরও ধরে ফেলতে পারছে ও কোন গ্রেডের ক্লাসটা নিবে, সেটা আমার সেকশন ওয়াইজ দিতে হবে। এখানে ক্লাসেস, আচ্ছা এটা ধরতে পারতেছে না, মেবি অলরেডি ইনপুট দেওয়া শেষ, এই জন্য ধরতে পারতেছে না। আর নতুন করে যদি ইনপুট দিতাম তাহলে ধরতে পারতো। সেকশনস, গ্রেড লেভেল, কোর্স। আচ্ছা, গ্রেড লেভেল তো আমাদের নাই, এটা সেকশনসই হবে, বা ক্লাস। গ্রুপ আমার ধরা দরকার নেই, এটা না ধরলেও চলবে।
সাবজেক্ট ধরা দরকার। আমি যদি কোর্স, আমাদের সাবজেক্ট হিসেবে কোর্স আছে, লেন্থ সিঙ্গেল, লেসন্স পার উইক ধরা দরকার নেই, বাকিগুলো ধরার প্রয়োজন নেই। এখানে মূলত একটা অপশন ছিল লেসন্স, কিন্তু কোনো কারণে সে অপশনটা আসতেছে না আর কি। এটা প্রবলেম। ক্লাস দিয়ে দেখি টিচার্স রুম, কুইক কোয়েশ্চন, লেন্থ, সেকশন নাম্বার, সেকশনস, সেকশন না, এটা সিলেকশন। ওকে, এটা দিয়ে যদি আমরা ইম্পোর্ট দেই তাহলে কিছু ধরা ট্রাই করবো, যেমন এই অমুক টিচার কোন কোন কোর্স নিচ্ছে, সেটা একটা লিঙ্ক দিব, কারণ আমি অলরেডি ইনপুট দেওয়া শেষ, আমার টোটালটা জিনিসটা ওই বারবার লিঙ্ক দিচ্ছে। এই জন্য যদি আমি একদম নিউলি করতে যাই তখন আসলে লিঙ্ক করবে না, যেমন এটার সাথে সে এটা লিঙ্ক করতেছে এখন, কারণ এটা আমি অলরেডি ইনপুট দিয়ে ফেলছি। আমরা যদি লিঙ্ক না করতে চাই তাহলে ইগনোরে ক্লিক করবো, আগের মতোই অপশন, এখানে ওকে দিয়ে দিলে সে সাবজেক্টগুলোকে নিজের মতো করে সিলেক্ট করে নেবে। এখানে কি হচ্ছে আমাদের বোঝার প্রয়োজন নেই, অ্যাকচুয়ালি গ্রুপগুলোকে সিলেকশন দিচ্ছে। আচ্ছা, মাউস পাচ্ছে না, আচ্ছা ওকে দেই, সে এটা ইনপুট দিয়ে দিছে অলরেডি। ইনপুট দেওয়ার পর সেগুলো আসলে আমাদের আন্ডারে চলে গেছে, গ্রেড লেভেলস, যে সেমিস্টার আন্ডারে যাওয়া দরকার সেই সেমিস্টার আন্ডারে চলে গেছে। আচ্ছা, এখন কথা হলো যাওয়ার পর, আচ্ছা যেহেতু এটা একটু এরর ক্রিয়েট হয়েছে এখানে, আমি এটাকে এক্সট্রা একটা এডিট দিচ্ছি, সেটাকে আমার ডিলিট করা দরকার, আমি এটাকে রিমুভ দিয়ে দিব, কারণ এটা অলরেডি আমার ইনপুট দেওয়া আছে। আচ্ছা, টোটাল জিনিসটা আমার যখন ইনপুট দেওয়া শেষ, ইনপুট দেওয়ার পর আমার তখন টাইম টেবিলটাকে টেস্ট করতে হবে। টেস্ট করে দেখতে হবে যে আমি যে ইনপুটগুলো দিয়েছিলাম, মানে এতক্ষণ ধরে যেগুলো আমি দিলাম, শেয়ার্ড রুম ইউজ করবে বা ক্লাসরুম ইউজ করবে, এই জিনিসগুলো ইনপুট দেওয়ার পর আমি যখন এটাকে টেস্ট দিব, সেখানে দেখবো আমার টাইম টেবিল ইনপুট দেওয়াতে কোনো ফল্ট আছে কিনা। যদি কোনো ফল্ট থাকে সে সেটা ধরবে, যেমন কিছু ফল্টও পাইছে এখানে, সে ফল্টগুলো দেখাবে না এখন। যদি আমি ওকে দিই তখন আমি টাইম টেবিল জেনারেশন শুরু করবো। আমি যে রুলগুলো সিলেক্ট করে দিয়েছি, যেমন যাকে যে সাবজেক্টগুলো দেওয়ার পর আমার কিছু রুল সিলেক্ট করা যায়, এখানে রুলগুলো আমরা পরে দেখতেছি একটু। টাইম টেবিল স্টার্টস, টাইম টেবিল জেনারেশন যদি ক্লিক করি, ও কিছু সময় নিয়ে টাইম টেবিলটা জেনারেট করবে এবং কি কন্ডিশন ও ব্রেক করছে সেটা দিয়ে দিবে। আচ্ছা, এই আমার টাইম টেবিল রেডি হয়ে গেল। সেটা সিলেকশন করে গেল, আমার টাইম টেবিলটা এখানে জেনারেট হয়ে গেল। ক্লিয়ার? আমি চাইলে যে কোনো কার্ড, যেমন এই কার্ডটা আমার সিলেকশন হয়ে গেছে, আমি যে কোনো কার্ডকে সিলেক্ট করে যে কোনো পজিশনে চাইলে বসাইতে পারবো। এটা আমার অপশন হাতে আছে, যেমন চাচ্ছি না এই ক্লাসটা এখানে বসে গেছে, না এই ক্লাসটা অন্য জায়গায় বসাবো, আমি এগুলো আমি করতে পারবো চাইলে। এখানে হোল টাইম টেবিলটা আছে, পাশে আছে টিচারদের, সাপোজ কোনো টিচার বলছে যে না সেই ক্লাসটা নিবে না, সে পাশাপাশি দুটো ক্লাস নিতে চায়, তখন তাকে আমি ক্লাস টাইমটা চেঞ্জ করতে পারবো কিনা। উপরে এখানে সবুজ বার দিয়ে বোঝাচ্ছে না আমি এখান থেকে এখানে চাইলে নিতে পারবো, অপশনটা আবার আছে। এই টাইপের অপশনগুলো আমি এখান থেকে কাস্টমাইজ করতে পারবো। যেমন রুমস, যেমন কোন রুম কতবার ইউজ হয়েছে এখানে অ্যাকচুয়ালি আছে, যে কোন পিরিয়ডে কোন রুমটা অ্যাকচুয়ালি এখানে ইউজ হয়েছে, তো এখান থেকে আমি সেই সিলেকশনটা করতে পারবো। মনে আমি চাচ্ছি যে না এখানে নিচতলার ক্লাসটা এখানে ইউজ হয় নাই, তো এই ক্লাসটা এখান থেকে অ্যাকচুয়ালি এখানে চলে আসো, এই জিনিসটা যদি চাই তাহলে এখানে কিন্তু বসানো যাবে না। এখন আমি যদি যে বসাতে চাই, একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে। উপরে এখানে গ্রিন আছে, কিন্তু পাশে লেফট হ্যান্ড কর্নারে রুম নাম্বারের এখানে কিন্তু গ্রিন নাই, এই রুম নাম্বারের এখানে কিন্তু গ্রিন নাই, তাইলে চাইলে আমি এখানে বসাতে পারবো না। কিন্তু 203 নম্বর রুমে ফাঁকা আছে, সেখানে বসাতে পারবো এটাকে নিয়ে। ঠিক আছে, এই আরো কাস্টমাইজড অপশন আছে, কিন্তু আমার এখানে টাইম টেবিলটা ক্রিয়েট হয়ে গেছে। তারপর আমার টাইম টেবিলটা আসবে কি হবে, আমি যদি প্রিন্ট প্রিভিউতে ক্লিক করি তাহলে এখানে টাইম টেবিলটা চলে আসবে মূলত, এবং এটা অনেক ইজিলি দেখা যাচ্ছে, তাই না? এটা তো অনেক বেশি ইজিলি বোঝার কোনো উপায় নেই। কিন্তু আমি যদি এখানে সামারি টাইম টেবিল ফর ক্লাসেস দিই তাহলে মূলত টাইম টেবিলটা আসবে, যে টাইম টেবিলের মধ্যে যখন ইনিশিয়ালি আমরা টাইম টেবিলটা করবো সেটা হয়তো এরকম নাও দেখা যেতে পারে। এখন যেরকম একটা সুন্দর একটা লেআউটে আছে, সেই লেআউটটা নাও দেখা যেতে পারে। আমার লেআউট সিলেক্ট করে আমি লেফট ক্লিক করবো, লেফট ক্লিক করলে অনেকগুলো অপশন আসবে যে আমি কোর্সের নাম চাই কিনা, না আমি চাই না। যদি চাই তাহলে কোর্সের নামে ক্লিক করবো। ফুল নাম চাই না আমি কোড চাই, যদি ফুল নামে ক্লিক করি তাহলে শুধু ফুল নামটা সে দেখাবে। যদি ফুল নামে ক্লিক না করি, চেক যদি না করি, এটাকে আনচেক রেখে দিই, তাহলে সে কোডটা দেখাবে, শুধুমাত্র কোর্সের কোড। প্রিভিউ দেখাচ্ছে এখানে পাশে, হ্যাঁ পাশেই এখানে প্রিভিউ দেখাচ্ছে আবার। ঠিক আছে, তাহলে প্রিন্ট ফুল নেম করবো না আমি কোড করবো সেটা আমার ইচ্ছা। টিচারদের নাম কোন এখানে দেখাচ্ছে, টিচারদের নামকে প্রিন্ট ফুল নেম করবো, ফুল নেম করলে এখানে ওভারল্যাপ হয়ে যাবে, ফুল নেম করার কোনো অপশন নাই, বা আমি করবো না, এটা কনভিনিয়েন্ট হবে না। কিন্তু আমি এখানে পজিশনটা সিলেক্ট করতে পারবো যে কোন পজিশনে রাখতে চাই এটাকে। এখানে প্রিভিউতে দেখা যাচ্ছে, এখানে আমি কোনাকুনি বরাবর এখানে সিলেক্ট করছি, প্রিভিউতে এখানে চলে গেছে, মাঝখানে সিলেক্ট করলে মাঝখানে চলে গেছে। আমি কোনাকুনি বরাবর উপরে সিলেক্ট করি, দেখতে ভালো লাগতেছে।
গ্রেড লেভেল, আমাদের যে লেভেলটা আছে যেমন এই সেকশনটা, সে কি সেটা দেখাবে নাকি দেখাবে না? এখন যদি আমাদের গ্রুপের ক্লাস হয় সেক্ষেত্রে এটা দেখানোটা উচিত, যেহেতু সেকশন ওয়াইজ অলরেডি আগে বলে দিচ্ছে 1A সেকশনের ক্লাস এটা, সো এখানে গ্রেড লেভেল না লেখালেও চলে, কিন্তু আমি চাই গ্রেড লেভেলটা সে শো করুক সবসময়, কারণ কনফিউশন ক্রিয়েট হতে পারে। এখানে অবশ্যই আমি পজিশন সিলেক্ট করতে পারবো। রুম নাম্বার সে কি দেখাবে? হ্যাঁ দেখাবে, রুম নাম্বার সে এখানে শো করবে। আমি চাচ্ছি না সেটাই এই পজিশনে দেখাক, সে যদি চাই না সে এখানে পজিশন দেখা, সে সেই পজিশনে দেখাবে। এখান থেকে আমি মূলত সাজাতে পারবো যে রুটিনটা কিরকম দেখানো উচিত আমার। এছাড়াও আরো কিছু দেখানো যাবে, মনে হচ্ছে এডিট টেক্সট, আমি চাই এক্সট্রা কিছু কোড আসুক। এই শুধুমাত্র এটার জন্য এখানে লেখা উঠুক না উনি টিচার, উনি কোর্স টিচার, এখানে টিচার লেখা উঠুক, এরকম চাইলে আমি করতে পারবো। সেটা হলো আমার প্রিফারেন্সের উপর ডিপেন্ড করবে। আচ্ছা, ওকে দেওয়ার পর পুরো ফুল জিনিসটা সেজে গেছে, ক্লিয়ার। এখন কথা হলো আমাদের 1A সেমিস্টার ক্লাস, হ্যাঁ রেকর্ড হচ্ছে, 1A সেমিস্টারের ক্লাসটা এই পর্যন্ত চলে গেছে। 1B সেমিস্টার ক্লাস, এখান থেকে আমি চাই কিছু জিনিস কাস্টমাইজ করার জন্য। আচ্ছা, এটা গেল সেকশন ওয়াইজ, আমি চাইছি টিচার ওয়াইজ আসুক। এখান থেকে সামারি ক্লাস টাইম টেবিল ফর টিচার্সও আসবে, এখান থেকে সামারি টাইম টেবিল ফর ইচ রুমস এটাও আসবে, কোন রুমে কি ক্লাস হচ্ছে এবং কোন সেকশনের ক্লাস হচ্ছে, কোন কোডের ক্লাস হচ্ছে, এই জিনিসটা সেম ভাবে কাস্টমাইজ করা যায়। সো লেফট সবসময় রাইট ক্লিক করলে এখানে কাস্টমাইজ করা যাবে, অপশনটা আছে এখানে। আর আমি যদি চাই না ওয়াল পোস্টার ফর ক্লাসেস, ওয়াল পোস্টার চাই ক্লাসের মধ্যে, সেই ওয়াল পোস্টারের জন্য এখানে অপশন আছে, যেটা মূলত ক্লাসে লাগানোর জন্য। আচ্ছা, তো সবকিছু এখানে আছে। এখন চাচ্ছি আমি যে না, আমি জিনিসটাকে আরো কাস্টমাইজ করবো। কাস্টমাইজ করবো মানে এই ফাইলে যাই, আমাদের টিচার যারা আছে, ধরলাম আমাদের হুমায়ুন কবির স্যার, উনি শুধুমাত্র প্রথম 2টা পিরিয়ডে ক্লাস নেবে, বাকি পিরিয়ডগুলোতে উনি ক্লাস নিবে না, এমন চাইতেছি আমি। তাহলে আমি কি করবো, এখানে টাইম অফ অপশন আছে একটা, টাইম অফ, এখানে যাব আমি। যাওয়ার পর এখানে মূলত অলরেডি সিলেকশন দেওয়া আছে, আমি সবগুলাকে ওকে করে নিই। ওনার দেওয়া আছে যখন বাই ডিফল্ট হবে যে সবগুলাতে উনি ক্লাস নিতে পারবে, এটাই থাকবে এখানে। আমি যেটা করবো, আমি চাইতেছি না উনি শুধুমাত্র ফার্স্ট 2টা পিরিয়ডে ক্লাস নিক। আমি যদি এখানে ক্লিক করি তাহলে সবগুলো একবারে সিলেকশন দেবে এখানে। উনি কোনো পিরিয়ডে ক্লাস নিচ্ছে না, উনি শুধুমাত্র ফার্স্ট আর সেকেন্ড পিরিয়ডে ক্লাস নেবে। এখানে যে নৌকে দিয়ে দিব, আমি চাচ্ছি আমাদের নাসিরউদ্দিন স্যার, উনি দেওয়া আছে যে উনি সব সেশনে সব টাইমে ক্লাস নিতে পারবে। বলতেছে না, উনি বলছেন সকালে ক্লাস নিতে পারবে না, তো টাইম অফ দিয়ে আমি শুধু সকালের ক্লাস অফ করে দিব, এখানে উনি ক্লাস নিতে পারবে না। ওকে, এখন অলরেডি সে রুটিনটা করে ফেলছে নাসির স্যারকে সবগুলো ক্লাস দিয়ে। আমি চাচ্ছি উনি সকালে ক্লাসটা করাবে না। এখন যদি আমি এটা চেঞ্জ করি, চেঞ্জ করার পর আমার হলে আবার সেম জিনিসটা আবার চালাতে হবে, টেস্ট করতে হবে ফার্স্টে, যেটা কি ফিজিবল হচ্ছে কিনা। যদি কোনো প্রবলেম থাকে সেটা সিলেক্ট করবে, না কোনো প্রবলেম নাই, ওকে। আবার সেম টাইম টেবিল জেনারেশন, আমি এটা চাই না কোনো রিল্যাক্সেশন থাকবে। যদি এখানে অ্যালাউ রিল্যাক্সেশন দেই, আমি যদি অ্যালাউ রিল্যাক্সেশনে ক্লিক করি, তাহলে আমি যে অপশনগুলো সিলেক্ট করলাম একটু আগে, টাইম অফ দিয়ে দিচ্ছি যে নাসির স্যার সকালে ক্লাস নিবে না, তারপর আমাদের হুমায়ুন কবির স্যার উনি শেষে ক্লাস নিবে না, অ্যালাউ রিল্যাক্সেশন দিলে সে আসলে এগুলার কোনো খেয়াল করবে না। এগুলো সে যদি তার কোনো প্রবলেম ক্রিয়েট হয় তখন সে সেখান থেকে অপশনটা টান দিবে। তাহলে আমি এখানে স্ট্রিক দিব যাতে আমার যেগুলো সিলেক্ট করছি সেগুলোই থাকে। যদি আমার রুটিনটা খুব বিশাল হয় তাহলে এখানে অনেকগুলো অপশন আছে, হিউজ মানে সে কতটুকু প্রসেসর ইউজ করবে, সেখানে এই অপশনটা এখানে সেখানে কাজ করবে, যে প্রসেসরটা সে কতটুকু ইউজ করবে। যাই হোক, এটা আমাদের জানার দরকার নেই। টাইম টেবিল জেনারেশন শুরু করলাম, কোনো প্রবলেম ক্রিয়েট হয় নাই, তার মানে আমরা চাইলে নাসির স্যারের সকালের ক্লাসটা বাদ দিয়েও টাইম টেবিল তৈরি করতে পারবো। ক্লিয়ার। আরেকটা জিনিস বাকি আছে, সেটা হলো আমার কোনো টিচার ধরলাম তার সবগুলা ক্লাসই আছে, কিন্তু সে একাধারে 4টা ক্লাসের পর সে নিবে না, মানে তার রেস্ট দরকার, একাধারে 5টা ক্লাসের পর তার রেস্ট দরকার। সেই রেস্টটা আমি দেওয়ার জন্য এখানে কনস্ট্রেন্টস একটা অপশন আছে, সেখানে যদি আমি ঢোকার পর এখানে অ্যাকচুয়ালি অনেকগুলো অপশন আছে, সে কতগুলো পিরিয়ড নিবে পার ডেতে, সে কতগুলো পিরিয়ড সে নিতে পারবে, আরো অনেক কিছু আছে এখানে অপশন, যে কতদিন ক্লাস নিবে। আমাদের যদি একদিনই ক্লাস হয়, এখানে অপশনটা ফিজিবল না। এখানে সে এখানে একটা জিনিস আছে, টিচার্স ক্যানট হ্যাভ 3 উইন্ডোজ ইন 1 ডে। এটা মানে বোঝাচ্ছে যে একটা টিচারের যে ক্লাস শিডিউল আছে সেটার মাঝখানে কয়টা ফাঁকা সময় থাকবে। যদি আমি এখানে যদি ক্যানট হ্যাভ 3 উইন্ডোজ ইন 1 ডে, তার মানে সে 3টার বেশি ফাঁকা জায়গা পাবে না। যাক, এই জিনিসগুলো মূলত আসলে মনে হয় না এত জানার প্রয়োজন আছে। কমপ্লেক্সিটি যদি ক্রিয়েট হয় তখন আমরা ইনশাআল্লাহ জানবো। ম্যাক্সিমাম নাম্বার অফ ট্রানজিট বিটুইন বিল্ডিং, যদি এমন হয় যে আমাদের কয়েকটা বিল্ডিং এ ক্লাস হয়, সেটা আপাতত হচ্ছে না, আমাদের কয়েকটা ফ্লোরে ক্লাস হচ্ছে,
যদি কয়েকটা বিল্ডিং এর ক্লাস হয়, সে কয়বার একদিনের মধ্যে সেই রুমের মধ্যে মানে বিল্ডিং চেঞ্জ করতে হবে, সেটা এখান থেকে সিলেক্ট করা যাবে। যাই হোক, ওকে দিয়ে দিব। মানে আরো কাস্টমাইজেশন আছে, মনে করি আমাদের যেমন আরো আছে, যেমন আমাদের ম্যাডাম মার্জিয়া মেম্বার তারিকুন আক্তার শ্রাবণী আহমেদ ম্যাম, উনি বিকালের পর থাকবে না, তো ওনাকে বিকালের পর এখানে 6 থেকে 9 পিরিয়ড, এখানে 5টা পিরিয়ডের পর ওনাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। রুটিন কিন্তু সেভাবেই ক্রিয়েট হয়েছে। এখানে শ্রাবণী আহমেদ ম্যামে যখন আমি প্রিন্ট প্রিভিউতে যাব, প্রিন্ট প্রিভিউতে যদি যাই, গিয়ে যদি আমি সামারি টাইম টেবল ফর টিচার্সে যাই, যাওয়ার পর যদি এখান থেকে বের করি যে শ্রাবণী আহমেদ কোথায় আছে, শ্রাবণী আমি এখানে আছে, ওনার কিন্তু ক্লাসটা প্রথম 5টা পিরিয়ডই করছে, তারপর কিন্তু পড়ে নাই, কারণ আমার কিন্তু স্ট্রিক্ট টাইম টেবিল, চাইলেও পরে ক্লাস দিবে না। তো আশা করি আর কিছু বলার নাই এখানে, এতটুকু কাজে আপনার দরকার। হ্যাঁ, যদি সবার প্রবলেমটা ক্রিয়েট হয়, এই জন্য প্রায়োরিটির ব্যবস্থা করা আছে। দেখা যাচ্ছে যে কয়েকজনকে আমার প্রায়োরিটি ওয়াইজ আগে রাখতে হবে, কয়েকজনকে আমার পরে রাখতে হবে। তো আমি যেটা করবো, যে কোন স্যার বলছে যে না স্যার আমার এই টাইমে দিলে ভালো হয়, মানে পারলে দিয়েন, তাহলে যদি তারিকুন আক্তার ম্যামের আমি বললাম যে সে এইখানে তার নিবে না, আর আমি বললাম যে না পারলে দিয়েন, এটা বলছে, তার মানে আমি সেখানে কন্ডিশন দিয়ে দিলাম, যদি সম্ভব হয় সেখানে ক্লাস দিবে না, যদি সম্ভব না হয় তাহলে সেটি। এটা হলো রিল্যাক্স অপশনে চলে গেল। কিন্তু আমাদের আসলে রিল্যাক্স কেউ চায় না, সো সবাই হলো বাদ, আমি নিব না, সো সেই হিসাবে তো এখানে ক্রসই দেওয়া লাগবে, সো কন্ডিশনাল দেওয়ার কোনো অপশন নাই। তবে হ্যাঁ, আমি যদি করার পরে দেখলাম এখানে আমি এটা তো আসলো রুটিনটা, আসার পরে আমি দেখলাম যে দোতলার কিছু ক্লাস ফাঁকা, যেমন এই যে হ্যাঁ 305 নম্বর রুম এখানে ফাঁকা। তা আমি চাইলাম যে 318-তে যার ক্লাস আছে, এখানে যেমন 317-তে একজনের ক্লাস আছে, সে তো দূরে যাবে কোনো ক্লাস নেওয়ার জন্য, তাকে 305-এ ফাঁকা, 305-এ তাকে দিয়ে দিব। যদি পসিবল হয় সে 305-এ চলে যাবে। এখন কথা হলো এটাকে পসিবল কিনা, এটা হলে এইখানে শো করবে, এই যে কোনাকুনি বরাবর এখানে একটা গ্রে অপশন দেখা যাচ্ছে। আমি যদি এখানে কার্ডের উপরে যাই, এখানে অ্যাকচুয়ালি কিছু লেখা আসতেছে, এটা পসিবল কি না আদৌ, এখানে সেটা লেখা উঠবে। যদি পসিবল না হয়, সাপোজ আমি যেমন এইটা এখানে না দিয়ে, আচ্ছা এটা কি ল্যাব ছিল, এখানে ল্যাব নাকি, একটা ল্যাব যদি সরাই তাহলে এটা হলো ভালো ক্লিয়ার হবে। ল্যাব সবই থিওরি অ্যাকচুয়ালি। আচ্ছা এই যে যেমন ল্যাব, এটা একটা ল্যাব, তো আমি চাইলেও এটাকে এখানে দিতে পারবো না, যদি দেই সে নিবে না, আমি সিলেক্ট করছি কিন্তু সে নিচ্ছে না, ঠিক আছে। তো ল্যাব হইলে সে আর নিবে না। যদি থিওরি ক্লাস হয় সেক্ষেত্রে আমি হয়তো একটু চেঞ্জ করতে পারবো, মনে করছি না এই স্যারটা 3 তলায় ক্লাস নেবে, শেষেরটা 3 তলায় তো দূরে যাবে কেন, সে 3 তলায় 305 নম্বর রুমটাই ফাঁকা আছে, সেখানে চলে আসবে, তাহলে এখান থেকে সেটা আমি ম্যানুয়ালি ইনপুট দিতে পারবো। এই অপশনটা আমার ল্যাব হলে নিব না, কারণ ল্যাবের জন্য এখানে শুরুতে বলছিলাম আমাদের ল্যাবটা তো অবশ্যই এখানে, যেমন কোর্সেসে ঢুকলে আমি যদি একটা ল্যাবে সিলেক্ট করি, সাপোজ অর্গানিক কেমিস্ট্রি ল্যাব, এখানে যদি ঢুকি আমি, আচ্ছা এখানে তো আর কোর্সটা দেখাবে, ডাবল ক্লিক করলে কোর্স দেখাবে, কিন্তু এডিট করলে সেটার জন্য আমি ক্লাসরুম ডিজাইন করে দিচ্ছি, এখানে ক্লাসরুম অ্যাসাইন করা আছে যে এই 2টা ক্লাসরুম ছাড়া সে নিবে না। তো এই ক্লাসটা সবসময় এই 2টা ক্লাসরুমের মধ্যেই করতে হবে, এছাড়া সে ফালাবে না। যদি এমন হয় যে না আমার এই ল্যাবটা এই 2টা ক্লাসরুম ছাড়া আরো ক্লাসরুমে নেওয়া সম্ভব, তাহলে আমি সেটাও সিলেক্ট করে দিব। এখন যদি এমন হয় যে না এই রুমগুলা ক্লাসরুম ছাড়াও এই রুমগুলা শেয়ার রুম, যেমন এখানে অনেকগুলোতে লাল দাগ আছে না, এই লাল দাগগুলো কি মিন করতেছিল, শেয়ার রুম, তাহলে এই লাল দাগগুলো অ্যাকচুয়ালি শেয়ার রুম। এখানে অনেকগুলো লেখা আছে, তো লেখাগুলো আমাদের হয়তো এখন বুঝতে অসুবিধা হবে। এখানে অ্যাকচুয়ালি হোম ক্লাসরুম দেওয়া, ইনপুট দেওয়া, কিন্তু সফটওয়্যারটা সেটা ইগনোর করছে, কারণ আমি এমনভাবেই হোম ক্লাসরুমটা দিছি এবং দিয়ে বলে দিছি যে তুমি চাইলে এটা ইগনোর করতে পারবা, সো ইউ ক্যান ইগনোর ইট, ঠিক আছে। যে এই সেকশনের ক্লাসটা এই রুমে দেওয়া লাগবে এটা কোনো ফিক্স না, তুমি চাইলে যে কোনো রুমে দিতে পারো, কিন্তু এই রুমে দেওয়ার প্রায়োরিটিটা বেশি, এরকমভাবে ফিক্স কর। যাই হোক, তাহলে আমাদের সফটওয়্যারের কাজ করার পর আমরা যদি প্রিন্ট প্রিভিউতে ক্লিক করি, আমরা যারা কাজ করব তাইলে এখান থেকে আমাদের চলে আসবে। এখন কথা হলো আমরা যারা কমিটিতে থাকবো, যারা কাজটা করবো, তাদের কাজটা কি হবে? আমাদের কাজটা হবে এই এক্সেল শিটটা ফিল আপ করা, কারণ এই কাজটাই মূলত আমাদের করা লাগবে, ঠিক আছে। আমরা যারা কমিটিতে থাকবো আমাদের কাজটা হবে এক্সেল শিটটা ফিল আপ করা, সেকশন ওয়াইজ বা টিচার ওয়াইজ, কে কোন সেকশন নিচ্ছে না নিচ্ছে, এই কাজটা আমাদের হবে। আরেকটা কাজ আমাদের আছে, সেটা হলো আমাদের এখানে যদি সিলেকশন দেই, সে সবগুলা ল্যাব গ্রুপ সে নিচ্ছে না,
যেমন এখানে আমি যাই কোর্সেস গ্রেড, আমি এখানে নিচের দিকে যাই একটু, যেমন ফিফথ সেমিস্টারের সেকশনে ঢুকি। যেমন এখানে উইভিং টেকনোলজি 1 ল্যাব গ্রুপ সি আর ডি, এটা কিন্তু আমি ইনপুট দিচ্ছি। উইভিং টেকনোলজি 2 ল্যাব গ্রুপ সি এবং ডি, এটা কিন্তু ইনপুট দেওয়া। এই ইনপুটটা সে অটো নিবে না, মানে আমাদের এক্সেল শিট থেকে সেটা নেয় না, ঠিক আছে? ও বুঝে না অ্যাকচুয়ালি যে কিভাবে নিতে হবে এটা। তাহলে আমাদের আরেকটা কাজ হলো এখানে ল্যাবগুলার বেসিসে যে গ্রুপের ল্যাবগুলো আছে সেটা আমার ওই জয়েন্ট ক্লাস, একটা কথা বলছিলাম যে এডিট সেকশনে গেলে সেখানে জয়েন্ট ক্লাস অপশনটা সেখানে অন করে দিতে হবে, যে এইটা ক্লাসটা জয়েন্ট হবে। এই কাজটা জাস্ট আমাদের করতে হবে। দুইটা কাজ আমাদের করা লাগবে, এক হলো এক্সেল শিটে ইনপুট দেওয়া, আর একটা হলো এইখানে গ্রুপগুলো অ্যাসাইন করে দেওয়া ল্যাব ওয়াইজ। এই দুইটা কাজ আমার করা লাগবে। এই দুইটা কাজ যদি আমি করি, এক্সেল শিটে ইনপুট দেওয়ার পর যদি কাজগুলো একত্রে আসে তাই আমি সেখান থেকে জাস্ট কপি করে নিয়ে বসাই দিতে পারবো। এতটুকু কাজ আমার হয়ে গেল। আর আমাদের স্যাররা আছে, পোস্ট পয়েন্টের স্যাররা, ওনারা তো লোড ডিস্ট্রিবিউশন করবে, ওনাদের কাজ তো এখানে